অতিষ্ঠ স্কুলের খুদে পড়ুয়া থেকে শুরু করে স্থানীয়রা। প্রশাসনকে বারবার জানিয়ে কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্কুল ও স্থানীয়দের। অবরোধ করতে রাস্তায় ফেলা হলো গাছের গুঁড়ি, রাস্তায় দাঁড় করিয়ে দেয়া হলো খুদে পড়ুয়াদের। স্তব্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। অবরোধ তুলতে এলে স্থানীয় প্রধানকে ঘিরেও চলে বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। ঘটনা আরামবাগের হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের হরাদিত্য এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে মোহিনী এগ্রো নামের কোল্ড স্টোর। স্থানীয়দের অভিযোগ, ওই কোল্ড স্টোরের বস্তা বস্তা পচে গলে যাওয়া আলু পেঁয়াজ স্টোর চত্বরেই জমা করে রাখা হচ্ছে, যার ফলে একদিকে যেমন এলাকায় ছড়িয়েছে পচা দুর্গন্ধ, তেমনই বেড়েছে পোকা মশা মাছির উপদ্রব। জানা যায় স্টোরের পাশেই রয়েছে জনবসতি, পঞ্চায়েত ও প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, পচা দুর্গন্ধের কারণে একদিকে যেমন অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুলের খুদে পড়ুয়ারা, অন্যদিকে দুর্গন্ধের কারণে স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়া লাটে ওঠার পাশাপাশি তারা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। বারবার স্টোর কর্তৃপক্ষ ও প্রশাসন ও স্থানীয় প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে শুক্রবার আরামবাগ কলকাতা রাজ্য সড়কের হরাদিত্য এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুলের খুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে সেখানে উপস্থিত হন হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান। তিনি পৌঁছালে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। ঘটনায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ার পাশাপাশি ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পরে পুলিশ ও প্রধানের আশ্বাসে অবরোধ উঠে যায়। 2-3 দিনের মধ্যেই সমস্যার সমাধান না হলে তারা পুনরায় অবরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন। সমাবেশে দাঁড়িয়েছি, কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা স্কুল আর চালাবো না। এখন কি চাইছি? আমরা চাইছি এর একটা স্থায়ী সমাধান হোক। বাচ্চারা অসুস্থ তো হবেই, এখানে দুটো গ্রামের মানুষ অসুস্থ হয়ে যাবে। কলেরা যদি বাই চান্স কলেরা শুরু হয় মাছি থেকে, তাহলে এখানে মানে মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে। আমরা চাই একটা স্থায়ী সমাধান, যাতে বাচ্চাদেরও আমরা যাতে সুস্থভাবে স্কুলটা চালাতে পারি, তার সমাধানের জন্য প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রত্যেকের কাছ থেকে লিখিত রিসিভ কপি রয়েছে, আমাদের কোনো সমাধান হয়নি। প্রশাসন কি বলছে দেখছি, আমাদের দিদিকে বলো, যেটা রিপোর্ট করবার জায়গা রয়েছে সেখানে করেছি আমরা, সেই রিসিভ কপি ভিডিওকে জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআইকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, কোনো সমাধান আমাদের। আপনার নাম? আজকে কিসের জন্য বিক্ষোভ চলছে? আমরা নবাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী সমেত এই গ্রামবাসীরা সবাই এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। কারণ আমাদের স্কুলের পার্শ্ববর্তী আছে মোহিনী এগ্রো প্রাইভেট লিমিটেড নামক একটি হিমঘর। এই হিমঘর থেকে বিগত প্রায় 1.5 মাস ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের অবর শিক্ষা বিদ্যালয় পরিদর্শক তাকেও জানিয়েছি এ বিষয়ে, কিন্তু এখনো পর্যন্ত কোনো এই হিমঘর কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেনি। এই দুর্গন্ধের কারণে স্কুলের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে, বাচ্চারা মিড ডে মিল খেতে পাচ্ছে না, এত মাছির উপদ্রব যে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছে না। তাই আমরা গ্রামবাসীদের সাহায্যার্থে এই হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছে, ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। প্রশাসনকে জানিয়েছেন? অবশ্যই আমরা জানিয়েছি। কি বলছে প্রশাসন? বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সাড়া পাই। আপনার নাম? আমার নাম সঞ্জিত দে, আমি নবাসন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘুরে চলে যাও।
আমাদের এই ঘটনাটা আজ থেকে না, ঘটনাটা ঘটেছে, অস্বীকার তো করার নয়। আমরা নিজেরই সব জায়গাতে জানিয়েছি, জানিয়েছি। আজকে চরম আকৃতি চলে গেছে, আপনারাও আর দাঁড়াতে পারছেন না, ঘরে টিকতে পারছেন না। না, এটা বিক্ষোভ তো অবশ্যই একটা হয়েছে। এদের মালিককে বলার সত্ত্বেও মালিক এমন পেপসি আলু রেখে, ওনার নাকি মেশিনের প্রবলেম আছে, কিন্তু মেশিনের প্রবলেমটা হয়েছে বলেই তো নয়, গ্রামটাকে পুরো একটা নোংরা পরিস্থিতি তৈরি করে দিতে হবে। আমরা মালিককে কয়েকদিন ধরেই বলে যাচ্ছি এবং মালিককে কাল রাত্রির 11টার সময় আমি ফোনে কথা বলেছি। মালিক আমাকে বলেছে আমাকে 2 দিন টাইম দিন, 2 দিনের মধ্যে যে আমার পচা আলু এখানে এবং পচা পেঁয়াজ যে ফেলা আছে এইগুলো আমরা ব্যবস্থা করে নেবো, তুলে নিয়ে চলে যাব এবং দুর্গন্ধ যতখানি পারবে আমি এটা মুক্ত করার চেষ্টা করব। এটা কথা দিয়েছে, আমরা সেই মতন কথা আমার যারা ছাত্রছাত্রী এবং আমার গ্রামবাসী যারা বিক্ষোভ দেখিয়েছিল তাদেরকে আমরা এসে বলতে বিক্ষোভ তুলে নিয়েছে। আমরা মালিকপক্ষ এবং ম্যানেজার আছে মালিকপক্ষর তরফ থেকে, ওনাকেও বলবো, ওনার জিসিপি এসে গেছে, অলরেডি কাজ শুরুও হয়ে গেছে। আমাদের 2 দিন, এবার কাজ চলতে যেতে 2 দিনটা 3 দিন হতে পারে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। যত তাড়াতাড়ি হবে এটা মুক্তটা করে দেবার ওনারা আশা দিয়েছে, আমরা সেই আশা মতন পদ অবরোধ তুলেও নিয়েছে এবং গ্রামবাসী দিকেও আমরা এবং ভাইদিকে আমরা কথা দিয়েছি, সেটা সেই মতনই কাজ হবে। আপনার যেটা স্থানীয় মানুষ বলছে সামনেই আপনার পঞ্চায়েত, এবং আপনাকেও নাকি বিষয়টা বারবার জানানো হয়েছে, তারপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং আজকেও কিন্তু আপনাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। গার্জেনরাও জানিয়েছে, আমরা তো মালিক পক্ষকে বলার আমরা বলছি, আমরা উপরে নেতৃত্বকে জানাবার আমরা জানাচ্ছি। মালিক পক্ষ বলছে আজ যাচ্ছি এবং বর্ষার তারে জিসিপি আসে না, আজকে জিসিপি এসেছে, কাজ শুরু হয়েছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।